হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে মানে সকাল আর কি 9টার দিকে। মেয়ের অনেকটা জ্বর উঠছে, তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে ওইদিকে আসলাম। সকালবেলার কুটিকাটি কাজ করার। আর এই ভিডিওটা কিন্তু আমার 1 মাস আগের করা ছিল, শুট করা ছিল। আজকে শেয়ার করছি। আর এতদিন কেন ভিডিও দিতে পারছি না, আর সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম ভিডিও না আমি আজকে প্রথমবার দিচ্ছি। জানি না, ভালোই লাগছে না, কথাগুলা শেয়ার করতেই মন চাইছে না, তবুই করলাম। মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে ওইদিকে গ্যাসের চুলাটা ভালোভাবে মুছিয়ে নিয়েছি। তারপরে কিছুটা কিন্তু থালাবাটি ছিল, সকালবেলা যেহেতু চা খেয়েছিলাম, নাস্তা করিয়েছি, এইগুলা থালাবাটিগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জায়গা মতনে রাখিয়ে দিব। তারপরে কি করব জানি না, সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করি। আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি বুঝতে পারবেন। আর প্রায় ১ মাসে আমি ভিডিওটা দিচ্ছি। ১ মাস আগে কিন্তু ভিডিওটা করা, রমজান মাসের আগে। আর হ্যাঁ, ১ মাস হয়েছে এখন আমি ভিডিওটা দিচ্ছি। কোনোতেই আমি শুট করতে পারছি না, আর ভিডিও দিতে পারছি না। সেরকম মন মানসিকতা ভালোই নাই, তাই জন্য। আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, কিছুটা থালাবাটি ধুচ্ছি। কি কথা বলছি কি না বলছি নিজেই বুঝতে পারছি না। শুরুতেই দিনের শুরুটা কিছুটা ভালোই কাটিয়েছিল। শেষের দিকে কিন্তু আমার এরকম একটা খবর আসবে আর এরকম একটা ঘটনা ঘটবে, সেইটা আমি ভাবতেই পারছি না। এই তো থালাবাটিগুলা মাজা শেষ হয়ে গেছে, তারপরে এগুলা ধুয়ে নিচ্ছি। একটু একটু করে ধুচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন, প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন। ছোট্ট একটা ভিডিও, প্লিজ না টানিয়ে ফুল ওয়াচ করে দেখে নেবেন। আশা করছি ভালোই লাগবো ভিডিওটা। আর পুরা ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি বুঝতেই পারবেন। ওইদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে না আমার কিন্তু থালাবাটিগুলা ধোয়া মাজা শেষ হয়ে গেছে। এইদিকে আমি জায়গা মতনে রাখিয়ে দিব। এই দেখো একটু একটু করে কিন্তু আমি থালাবাটিগুলা জায়গা মতনে রাখিয়ে দিয়েছি। আর মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আসছি। অনেকটা জ্বর উঠছে রাত থেকে, অনেকটা জ্বর। ওষুধ খাইয়ে দিয়েছি, ও ওষুধ খেতে চায় না, তাই জন্য না জ্বরটা কমতে চায় না। আর ঠিকঠাক মতনে যদি ওষুধ খাতো খেতো, হ্যাঁ ভালোই হইতো। ওষুধ তো খায় না, তাই জন্য আর কমে আবার জ্বরটা আবার উঠিয়ে যায়, আবার কমে আবার উঠিয়ে যায়। এই তো থালাবাটিগুলা সবগুলা কিন্তু আমার জায়গা মতনে রাখা হয়ে গেছে ওইদিকে। তারপরে এইটা রাখিয়ে দিলে আমার হয়ে যাবে। পরে ভাবলাম যে না, মেয়ের জন্য আর ছেলের জন্য কিছুটা নাস্তা বানাই। সকালবেলা বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম। এইগুলা কি হয়। আর আজকে ভাবছি দুপুরবেলা ওদেরকে ভাত দিব না, রুটি বানিয়ে দিব। আর এই তো আমি ফিল্টারে জল দেওয়ার জন্য চলে আসছি। ফিল্টারে জল দিয়ে তারপরে আমি এইটা এই কলসটাত ভর্তি করিয়ে জলটা রাখিয়ে দিব পাকঘরে। যেহেতু রান্দা ধোয়া এগুলা করার জন্য। আর খাওয়ার জল তো কিন্তু আমরা ফিল্টার থেকে খেয়ে নেই। ফিল্টার ছাড়া জল খেলে ভালোই না। ওই দেখো কতগুলা ওষুধ আমি দেখিয়ে দিয়েছি। এগুলা ওষুধ কিন্তু ২ বার করে আনিয়েছিলেন। তারপরে এই অ্যান্টিবায়োটিকটা আনিয়েছিলেন। খেতে চায় না। জানি না কেন এই মেয়েটা এরকম করে। আমার ছেলেটা না একদমই এরকম করছে না। মানে ও অসুখ হলে না ওষুধটা খেয়ে নিচ্ছে, তারপরে তাড়াতাড়ি কমিয়ে যাচ্ছে। আর মেয়েটা কিন্তু অনেকটা বায়না করে গো। আর ওইদিকে আমার রান্নাটাও গুছানো শেষ হয়ে গেছে, টেবিল গুছানো শেষ হয়ে গেছে। টেবিলটা গুছানো শেষ হয়ে গেছে, ওইদিকে আসলাম। ভাবছি যে দুপুরবেলা রুটি বানিয়ে দিব। এই তো ছেলে মেয়ের জন্য রুটি বানানোর জন্য বসে পড়ছি।
লাল আটা দিয়ে মানে রুটি বানিয়ে নিব, 4খানা রুটি বানিয়ে নিব। ছেলেকে দিব, মেয়েকে দিব। একা তো মেয়েকে দিতে পারবো না, যেহেতু ছেলেও তো ছোট। তাই জন্য ছেলে মেয়েকে দুজনকে দিব, ভাগাভাগি করে খেয়ে নিবেন, যার যতটুকু খাওয়ার খেয়ে নিবেন। আর এই দেখো আমি দিনবেলা না অনেকটা মানে কাজ করছি, আমার মতন আমি কাজ করছি। আমি আমার মতন কাজ করছি। আর যেহেতু মানে আমি বাড়িতে ফোন দিয়েছিলাম, আর আমার দাদি মানে বলে আমার দাদির সাথে আমি কথা বলিয়েছিলাম, মানে ও পুরাপুরি সুস্থ ছিলেন। জানি না, মানে আমার সাথে সুন্দরভাবে কথা বলছিলেন, তুই ভাত খেয়েছত, কি করছত, ভালো আছত, এগুলা মানে অনেকটা ঠিকঠাক মতনে কথা বলছেন, মানে কোনো অসুখ নাই, কোনো মানে কিছুই নাই। ভালোভাবে সুস্থভাবে কথা বলছেন। আমার ছেলেমেয়ের কথা মানে জিজ্ঞাসা করছেন, ওরা ভালো আছেনি? আমি ভালো আছিনি। তোমাদের দাদাভাইয়ের কথা বলছেন, ভালো আছেননি? আমি অনেক সময় কথা বলছি বলিয়ে তারপরে কিন্তু আমি ফোনটা রাখিয়ে দিয়েছি। বাদে উনি নিজেই বলছেন যে আজান হয়ে যাবে, আমি নমাজ পড়বো। আমি বললাম তাহলে রাখিয়ে দেই। রাখিয়ে দিয়েছি। হঠাৎ না রাতে কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম 11টার পর দিকে রাতে। অনেকবার ফোন আসছে। তারপরে আমি রিসিভ করিয়েছিলাম, বা তারপরে বলছেন যে আমার বাবার বাড়ি থেকে আরকি ফোন দিচ্ছেন। আমার বৌদি বলছে যে দাদি খুব অসুস্থ, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন আমার কাকা, মা। আমার মা আর আমার কাকার ছেলে আরকি। তারপরে আমি বললাম যে, "কি হলো?" ৫ মিনিট যাওয়া গিয়েছে, আবার খবর আছে দাদি যান মারা গিয়েছে। আমি না কিছুতেই মানিয়ে নিতে পারছি না। আবারও বলছি যে, "তুই ঠিকঠাকভাবে কথা বল।" কিন্তু আমার ছোট্ট ভাইয়ের বউ আর আমার ফুফাতো বোন লাগে। ও মানে বলছে সেইটা, কিন্তু না দাদি, সত্যিই দাদি মারা গিয়েছেন। আমি না একটা চিৎকার দিয়ে না শুয়ার থেকে মানে বসে পড়ছি। এই দেখো টাইম দেখিয়ে দিয়েছি। আর কতবার ফোন আসছে সেইটাও দেখিয়ে দিয়েছি। সারারাত না আমার কিভাবে গেছে আমি সেইটা বুঝতেই পারছি না। মানে আমার কান্না মানে থামাতেই পারছি না। তারপরে গিয়েছি, আর কি করব? মানে মনে পড়ছে দিনের কথাগুলা। কিভাবে কথা বলছি, কিভাবে কি করছি। সেই কারণে না ভালোই লাগছে না। ১ মাস ২ মাস ভিডিও দিচ্ছি না। মানে নিজেকে নিজে মানে ঠিক করতেই পারছি না। আর এখানে যাওয়ার পরে না কিছুটা মানে অনেক দূরের আত্মীয়স্বজনরা আসছে। সেইজন্য মানে খাওয়াটা রেডি করিয়ে দিয়েছেন। দুপুরবেলা তো অনেকটা অনেক দূর থেকে আসছেন, তাই জন্য এইখানে লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে বানিয়েছিলেন। আর তাকে একটা কথা বলছি যে আমার দাদির জন্য দোয়া করবেন, যেহেতু ওনাকে আল্লাহ যেহেতু জান্নাতবাসী করেন। আর সেইটা দোয়া চাচ্ছি সবার কাছে। আমি না আমার মনটাকে আমি বোঝাতেই পারছি না। কি করে বোঝাবো? আল্লাহ যেন ওনাকে জান্নাতি বানিয়ে রাখেন। আমিন। বুঝতে পারছি না। আমার মনটা একদমই ভালো লাগছে না। ও কদু হয়ে গেছে, কদু ছিঁড়া দিবার খাম নাই, ও বলে আরাম দিতে পারে। দমলা দমলা ওই যাক বালা করে এটা বাদে বুঝিয়ে ভাত রান্ধিবা বুঝছেন।